আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত শাইখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। বলেন। শাইখ, আপনার জন্য অনেক দোয়া। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে সবকিছুতে বরকত আল্লাহ দান করুক ইনশাআল্লাহ। ভালো রাখুন। প্রতিটি দিনী ভাই বোন যারা কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, আল্লাহ হেফাজত। শাইখ, আমি জনক একজনের আলোচনায় শুনলাম যে আম, উনি বলতেছে যে ছেলেদের বাবা মার প্রতি দায়িত্ব শুধু ছেলেদের, মেয়েদের না। কিন্তু যতটুকু আমি জানি এখানে সব ক্ষেত্রে সন্তানের কথা উল্লেখ করা হয়েছে, ছেলে মেয়ে আলাদা করা হয় নাই। তো আমি এই জিনিসটা একটু ক্লিয়ার ভাবে জানতে চাচ্ছিলাম। বুঝলাম না, মানে কি বোঝাতে চেয়েছেন? মানে ছেলেদের দায়িত্ব আছে আর মেয়ের দায়িত্ব নেই? না, বাবা মার প্রতি শুধু সন্তানের দায়িত্ব মানে শুধু ছেলেদের দায়িত্ব, কিন্তু মেয়েদের কোনো দায়িত্ব নাই। তো মানে মেয়ের বিয়ে দিতে হবে না? না না, আমি বলতেছি যে বাবা মা বয়স হয়ে গেলে যে ছেলে মেয়ের ও যে আচ্ছা দায়িত্ব আচ্ছা, থাকে বাবা মার প্রতি, উল্টো উল্টো সেটা। বলছেন। হ্যাঁ হ্যাঁ, না এটা জি। এটা তো ঠিক। মেয়েরাকে আল্লাহ রাব্বুল আলামিন উপার্জনের জন্য সৃষ্টি করেননি। কথা বোঝা গেছে? সুতরাং কার যদি কন্যা সন্তান থাকে তাদের এমন কোনো দায়িত্ব নেই যে তার উপার্জনকে বাপ মাকে খাওয়াইতে হবে, যদি খাওয়াইতো ভালো। আচ্ছা, বিবাহ হয়ে যাওয়ার পরে তার জন্য সামান্য দায়িত্ব নেই যে স্বামীর ঘর থেকে নিয়ে আসবে, স্বামীর কাছ থেকে হাত পা ধরে বা রিকোয়েস্ট করে যে আমার বাবা মাকে খাওয়াবো না, মোটেই না। তবে যদি করে তো সেটি নফল, হ্যাঁ, ভালো কাজ, মুস্তাহাব কাজ, ফরজ নয়। কিন্তু ছেলে সন্তানদের উপর ফরজ। ছেলে সন্তানদের উপর বাবা মা যদি বার্ধক্যে চলে যায় অথবা তারা যদি অচল হয়ে যায়, তাদের ইনকাম সোর্স না থাকে, রুজি রোজি ব্যবস্থা না থাকে, সবকিছু দিতে হবে ছেলে সন্তানকে। মেয়ে সন্তানের দায়িত্ব নেই। কথা ঠিক বলেছেন।